নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। আমি রয়েছি লাগাতার কয়েকদিন অযোধ্যার রাম মন্দিরে, আপনাদের লাগাতার ফেসবুক লাইভের মাধ্যমে রাম মন্দির থেকে বিস্তারিত কভারেজ আপনাদের তুলে ধরছি, বহু ছবি তুলে ধরছি রাম মন্দির থেকে। আপনাদের গত কয়েকদিন ধরে রাম মন্দির চত্বরের সামনে কেমন ছবি, বিশেষ করে রাম মন্দির জুড়ে কেমন সাজানো হচ্ছে, গোটা রাম মন্দিরকে অযোধ্যা কিভাবে সেজে উঠেছে, সেই সব ছবি আপনাদের আমি দেখিয়েছি ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি। কিন্তু এখন যে আপনাদের ছবি দেখাবো সেই ছবি হচ্ছে রাম মন্দির চত্বরের সামনে ঠিক কেমন ভিড়, পুণ্যার্থীদের কেমন ভিড়। তার কারণ আজ থেকে খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা সাধারণ মানুষ থেকে শুরু করে সাধু সন্ন্যাসীদের জন্য। অর্থাৎ সবাই, আপনারা যারা বাড়িতে বসে আছেন, যারা ভাবছেন রাম মন্দির দর্শন করবেন, তারা চলে আসতে পারেন অযোধ্যা রাম মন্দিরে। তার কারণ আজ থেকে খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য। আপনাদের সকলকে জানিয়ে রাখি, সকাল 7টা থেকে সকাল 11টা এবং দুপুর, তারপরে 2-2.5 ঘন্টার একটা বিরতি থাকবে, তারপর ফের দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা, এই সময়সীমা পর্যন্ত রামলালার দর্শন পাবেন আপনারা। আর গতকালই আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন, আর সেই প্রাণ প্রতিষ্ঠার পর আজ সকাল থেকে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় গোটা রাম মন্দির চত্বর জুড়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তার কারণ গোটা রাম মন্দির চত্বর জুড়ে মাঝে মধ্যেই প্রযুক্তিগত সমস্যা হচ্ছে, কারণ নেটওয়ার্কের এখানে সমস্যা, কারণ লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় রয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে। আপনাদের প্রথমেই সেই ছবি দেখিয়ে দিই। গোটা রাম মন্দির থেকে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন, এটাই হচ্ছে আজকের রাম মন্দিরের ক্রাউড, অর্থাৎ পুণ্যার্থীদের ভিড়। যে ছবি আপনারা দেখছেন, মোট 30 স্তরীয় ব্যারিকেড করা হয়েছে রাম মন্দির ঢোকার জন্য, সাধারণ মানুষের ঢোকার জন্য, সাধু সন্ন্যাসীদের ঢোকার জন্য। এই যে আপনি ছবি দেখছেন, এটাই হচ্ছে আজকের রাম মন্দিরের ছবি। অর্থাৎ গোটা রাম মন্দির চত্বর জুড়ে আজকে এরকমই পুণ্যার্থীদের ভিড়, লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় গোটা রাম মন্দির চত্বর জুড়ে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই মোট 30 স্তরীয় ব্যারিকেড করা হয়েছে রাম মন্দির চত্বর জুড়ে। এবং দর্শন পেতে আজকে সময় লাগছে, রামলালা দর্শন পেতে আজকে সময় লাগছে 3 ঘন্টা। 3 ঘন্টা হাতে নিয়েই আসতে হবে আপনাদের, যদি এই কদিনের মধ্যে আপনারা আসতে চান তাহলে 3 ঘন্টা হাতে নিয়ে আসতে হবে। তার কারণ যারা পুণ্যার্থী, যারা বাইরে বেরিয়ে আসছেন, তারা বলছেন যে 3 ঘন্টা সময় লাগছে অন্তত লাইনে দাঁড়িয়ে দর্শন পেতে। হ্যাঁ, ঠিকই, তার কারণ আজকে যে পরিমাণ ক্রাউড হয়ে রয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে, সেক্ষেত্রে 3 ঘন্টা সময় লাগাটাই স্বাভাবিক। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রাম মন্দিরের আজকের জনতার ভিড়, সাধারণ মানুষের ভিড়, লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড়। যে ছবি আপনারা দেখছেন, আর ঠিক দূরে দেখুন, ওটাই হচ্ছে লাস্ট ব্যারিকেড, তারপরই রাম মন্দিরের মূল মন্দিরে প্রবেশ করার সুযোগ পাবেন আপনারা। অর্থাৎ এইভাবেই মোট 30 স্তরীয় ব্যারিকেড আজ করা হয়েছে গোটা রাম মন্দির চত্বর জুড়ে। আর লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় সকাল থেকেই। রাম মন্দির যাওয়ার যে মূল রাস্তা, সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যারা রাম মন্দির আসবেন তাদেরকে পায়ে হেঁটেই আসতে হবে এই অযোধ্যার রাম মন্দির পর্যন্ত। মোট 5 কিলোমিটার পায়ে হেঁটে আসতে হবে। অর্থাৎ এইভাবেই রাম মন্দিরের ভিড় সকাল থেকেই, 23শে জানুয়ারি সকাল থেকেই এই রকমই ভিড় আমাদের নজরে পড়ছে রাম মন্দির চত্বরকে। এবং অবশ্যই আপনাদের আরো ছবি দেখাবো যে এর পরেও রাম মন্দিরের আর কি কি কর্মসূচি রয়েছে। অর্থাৎ যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবার ভিড় সামলাতেও পুলিশকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে, এবং যারাই লাইনে দাঁড়াচ্ছেন মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাইন দিতে হবে, অর্থাৎ দাঁড়িয়ে থাকতে হবে। তার কারণ যে পরিমাণ ক্রাউড আজ রাম মন্দিরে হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে আপনাদের এই যে ছবি দেখালাম, এই ছবি রাম মন্দিরের সামনে থেকে আপনাদের জন্য আমি তুলে ধরলাম। আমি রয়েছি গত কয়েকদিন ধরে অযোধ্যায়, রাম মন্দিরে বিভিন্ন কভারেজ আপনাদের তুলে ধরছি, রাম মন্দির থেকে বিভিন্ন সময়কার ছবি আপনাদের সঙ্গে তুলে ধরছি। আর অবশ্যই গতকাল রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, আর সেই প্রাণ প্রতিষ্ঠার পর আজ সকাল থেকেই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে রাম মন্দিরের দরজা। আর তারপরেই লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় আজ সকাল থেকেই রাম মন্দির চত্বরে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলা ফেসবুক লাইভে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।